এই গল্পটা একটা দিদি নিজের লিখে পাঠিয়েছে। হাই, আমি সোনা। আমি একজন বাঙালি মেয়ে। আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে। মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। আমি গেম খেলি 2019 থেকে। সবার মতো আমিও গেম খেলতাম, আমারও অনেক বন্ধু ছিল। আমি একদিন সোরোতে ডুও স্টার্ট করেছিলাম। সেই ম্যাচে আমার সাথে একটা ছেলে এসেছিল। গেম খেলছিলাম চুপচাপ, তারপর সে কথা বলতে লাগলো আমার সাথে। আমিও কথাটা বলছিলাম। ম্যাচের শেষে সে আমাকে বলল আমার রিকোয়েস্টটা নেবে। আমি বললাম ঠিক আছে, পাঠিয়ে দাও। তারপর আমরা ফ্রেন্ড হয়ে গেলাম। আমি তার সাথে রোজ গেম খেলতাম। তাকে ছাড়া আমি অন্য কারোর সাথে গেম খেলতাম না। আমার ফ্রেন্ড লিস্টে ও একাই ছিল। একদিন ও আমাকে বলল তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে। আমিও তার বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। তারপর ও আমার অনেক কেয়ার করত, আমাকে অনেক সময় দিত আর খুব ভালোবাসতো। সবকিছু ঠিকঠাক চলছিল। প্রায় 6 মাস তারপর আস্তে আস্তে ইগনোর আসতে লাগলো। আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি তুমি কেন ইগনোর করছো। সে আমাকে একটাই কথা বলতো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না। আমার কাছে বেশি কিছু আশা করো না। আমি তার জন্য অনেক পাগলামি করতাম, কান্না করতাম, ওয়েট করতাম। এদিকে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, তবে তাকে কখনো বলা হয়নি। আর সব থেকে বড় কথা, আমি তার বিষয়ে কিছুই জানতাম না। তার নাম, কেমন দেখতে, তার ফ্যামিলি, বাড়ি কিছুই জানতাম না। সে কখনো বলেনি। আমি তাকে না দেখে ভালোবেসেছিলাম। একটা সময় গিয়ে জানতে পারি তার লাইফে তার গার্লফ্রেন্ড আছে, যেটা সে আমার কাছ থেকে 6 মাস লুকিয়েছিল। আর এদিকে আমি পাগলের মতো তাকে ভালোবাসতাম। হঠাৎ করে আমি একদিন ওকে বলতে গিয়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। আমি বলার আগে সে আমাকে বলল যে তোমাকে কিছু বলার আছে। তো আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ বলো। সে বলে উঠল আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি তাকে জিজ্ঞেস করলাম কে সেই মেয়েটা। বলল ঠিক আছে দাঁড়াও, পরিচয় করাচ্ছি। মেয়েটা আমার লবিতে এসেছিল। মেয়েটা বলে উঠল এটাই সেই সোনা, যে মেয়েটা তোমাকে খুব ডিস্টার্ব করে। তুমি ওকে এখনই ব্লক করো সব জায়গা থেকে। যদি ওকে ব্লক না করতে পারো আমাকে ব্লক করে দাও। তারপর আর কি, গেম থেকে বেরিয়ে দেখে সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। তাকে বলা হয়ে ওঠেনি যে আমি তাকে ভালোবাসি। আমাদের কথা বন্ধ হওয়ার প্রায় 3 মাস পরে সে ফিরে এসেছিল, অনেক পাগলামি করছিল যে আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি বারবার। কিন্তু বিশ্বাস করো, আমি তাকে আজও ভালোবাসি। আমি আজও মুভ অন করতে পারিনি। আজও আমি অন্য কাউকে আমার জীবনে আনতে পারিনি। তবু আমি ওর জীবনে ফিরতে চাই না। ও আমাকে মৃত্যুর সমান যন্ত্রণা দিয়ে গেছে। বাস সে ভালো থাকুক, এটুকুই চাই আমি। তার নাম নিলাম না, কারণ আমি চাই না সবাই তোমাকে বেঈমান বলুক। আমার গল্পটা ছিল ওয়ান সাইড লাভ। আসলে কাউকে না দেখেও ভালোবাসা যায়, কিন্তু সেই ভালোবাসাটা তখনই বিষ হয়ে দাঁড়ায় যখন উল্টো দিকের মানুষটা আপনার আবেগ নিয়ে খেলা করে।